হ্যালো এভরিওয়ান, আমি রিশিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 2 এর পার্ট 3 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 2 এর 7-এর দাগ থেকে শুরু করে 9-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 2 এর 7-এর দাগের প্রশ্নটা কি বলছে, আমি একটি মডেল তৈরি করেছি, উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম। অর্থাৎ একটি মডেল তৈরি করার জন্য যা যা উপকরণ লাগে সেটার খরচের একটা তালিকা তৈরি করা হয়েছে এখানে। যেমন দেখো, এখানে উপকরণ আছে আর্ট পেপার, সেটা কিনতে খরচ হয়েছে 9 টাকা। উপকরণ আছে স্কেচ পেন, সেটা কিনতে খরচ হয়েছে 12 টাকা। এইভাবে প্রত্যেকটা উপকরণের খরচ লেখা আছে এখানে। ঠিক আছে, এবার কি বলছে, তথ্যগুলির বৃত্তাকার চিত্র বা পাই চিত্র বানাই। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, মোট খরচ বের করব। অর্থাৎ এই যে প্রত্যেকটা উপকরণ কিনতে টোটাল কত খরচ হয়েছে সেটা বের করব আমরা। তাহলে আমরা এখানে লিখবো অতএব মোট খরচ সমান কি হবে, মোট খরচ সমান কি হবে, আর্ট পেপারের 9 টাকা, তাহলে 9 যুক্ত স্কেচ পেনের 12 টাকা যুক্ত 12 যুক্ত কাঁচির 25 টাকা যুক্ত রঙিন ফিতের 6 টাকা যুক্ত পিচবোর্ডের 8 টাকা, ব্র্যাকেটের বাইরে টাকা। ঠিক আছে, এবার আমরা যোগ করব। এখানে কত হচ্ছে, 8 আর 6 14, 14 আর 9 23, 23 আর 12 এদিকে হচ্ছে 3 আর 5 35, 35 আর 25 কত হয়, 30 30 60, তাহলে এটাও 60 হবে, তাহলে টোটাল 60 টাকা। তাহলে টোটাল খরচ হচ্ছে আমাদের 60 টাকা। ঠিক আছে, এবার এই মোট খরচে আর্ট পেপারের অংশ বের করবো আমরা। তাহলে অতএব এখানে লিখবো মোট খরচে, মোট খরচে আর্ট পেপারের, মোট খরচে আর্ট পেপারের অংশ কি হবে, সমান, দেখো আর্ট পেপার কিনতে কত টাকা খরচ হয়েছে, 9 টাকা, তাহলে 9 বাই টোটাল খরচ কত, 60 টাকা, তাহলে 9/60 এখানে কি হবে, অংশ। তাহলে মোট খরচে আর্ট পেপারের অংশ হচ্ছে 9/60 অংশ। এবার আমরা কি করব, এই যে আর্ট পেপারে কিনতে যে 9 টাকা খরচ হয়েছে, এই 9 টাকার বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ বের করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব যে অতএব আর্ট পেপারের, আর্ট পেপারের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ সমান কি হবে, দেখো আর্ট পেপারের অংশ কত, 9/60, তাহলে 9/60 গণিত, আমরা এখানে কত দিয়ে গুণ করবো, 360 দিয়ে গুণ করবো। 360 দিয়ে কেন গুণ করব, কারণ আমরা জানি যে একটা সার্কেল যদি হয় বৃত্ত, তাহলে বৃত্তের টোটাল অ্যাঙ্গেলের মান কি হয়, 360 ডিগ্রি। তাহলে সেই জন্য আমরা এখানে 360 দিয়ে গুণ করবো, 360 ডিগ্রি। ঠিক আছে, যেমন দেখো একটা সমকোণ যদি হয় তাহলে 90 ডিগ্রি, তাহলে চারটে সমকোণ মিলে একটা গোটা সার্কেল হবে, মানে একটা রাউন্ড হবে। তাহলে চারটে 90 ডিগ্রি যদি হয় তাহলে 4 9 36, 360 ডিগ্রি। অর্থাৎ একটা পূর্ণ বৃত্তর যে কোণ হবে, কেন্দ্র কোণ, সেটা 360 ডিগ্রির হয়। সেই জন্য আমরা 9/60 এই অংশকে 360 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, ক্যালকুলেট করব। তাহলে 6 6 36, 6 6 9 54, তাহলে 54 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ এই যে আর্ট পেপারের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ কত হচ্ছে, 54 ডিগ্রি। এভাবে আমরা প্রত্যেকটা আইটেম বা প্রত্যেকটা উপকরণের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ বের করবো একইভাবে, স্কেচ পেনের, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড সবগুলোর। এরপর আমরা কি করব, একইভাবে স্কেচ পেনের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ বের করব। তাহলে অতএব স্কেচ পেনের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ সমান কি হবে, স্কেচ পেনের অংশ কি হবে, দেখো স্কেচ পেন হচ্ছে 12, তাহলে 12 বাই টোটাল কত, টোটাল হচ্ছে 60, তাহলে 12/60 গণিত 360, তাহলে 6 6 36, 6 12 কত হবে, 6 12 72, তাহলে 72 ডিগ্রি হবে স্কেচ পেনের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ। এরপর নেক্সট অতএব দিয়ে স্কেচ পেনের পর কি আছে, দেখো কাঁচি, তাহলে কাঁচির বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ সমান কি হবে, দেখো কাঁচি কি আছে, কাঁচি 25, তাহলে 25 বাই টোটাল 60,
গণিত 360 ডিগ্রি, তাহলে 6 6 36, ঠিক আছে, 6 25 150, তাহলে এটা 150 ডিগ্রি হবে। ঠিক আছে, এরপর নেক্সট কি আছে দেখো, রঙিন ফিতে। তাহলে অতএব রঙিন ফিতের রঙিন ফিতের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ সমান কি? রঙিন ফিতের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ সমান কি? দেখো রঙিন ফিতের কত 6, তাহলে 6/টোটাল কত 60, 6/60 গণিত 360, তাহলে 6 6 36, আবার 6 6 36 অর্থাৎ 36 ডিগ্রি। ঠিক আছে, এরপর লাস্ট পিচ বোর্ড। অতএব পিচ বোর্ডের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ সমান কি হবে? পিচ বোর্ড কত আছে দেখো 8 আছে, তাহলে 8/টোটাল 60 গণিত 360। ঠিক আছে, 6 6 36, 6 8 48, অর্থাৎ 48 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ দেখো প্রত্যেকটা উপকরণের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ আমরা বের করে নিলাম। এরপর আমরা কি করব, একটা পাইচিত্র তৈরি করব। আমরা এখানে প্রত্যেকটা উপকরণের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ বের করে নিয়েছি এবং সেটা নোট ডাউন করে নিয়েছি। এরপর আমরা কি করব, এই বৃত্তকলায় কেন্দ্রীয় কোণের মানগুলো নিয়ে একটা পাইচিত্র অঙ্কন করব। সুতরাং সব থেকে প্রথমে কি আছে দেখো, আর্ট পেপার, যার বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ হচ্ছে 54 ডিগ্রি। তাহলে আমরা এখানে একটা বৃত্ত এঁকে নিয়েছি, এবার এই বৃত্তের ওপর এই ডিগ্রিগুলো পয়েন্ট আউট করব। ঠিক আছে, কোণগুলো। তাহলে প্রথমে 54 ডিগ্রি হবে আর্ট পেপারের জন্য। তাহলে 54 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। প্রথমে দেখো আমরা এখানে চাঁদাটা বসালাম, দিয়ে 54 ডিগ্রি কোণ অঙ্কন করবো। তাহলে 0, 10, 20, 30, 40, 50, এখানে হচ্ছে 55, 55 থেকে এক ঘর কম হবে 54। ঠিক আছে, তাহলে 54 ডিগ্রি কোণ অঙ্কন করবো এবার আমরা। স্কেল দিয়ে এখানে পয়েন্ট করে দিয়েছি, এবার স্কেল দিয়ে এটা জয়েন করে দিতে হবে। ঠিক আছে, স্কেল দিয়ে এখানে সিম্পল জয়েন করে দেবো। তাহলে আমাদের এখানে 54 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। সেটা কত, সেটা হচ্ছে আর্ট পেপারের। তাহলে এটা 54 ডিগ্রি, এটা হচ্ছে আর্ট পেপার। ঠিক আছে, এটা হলো আর্ট পেপার। এরপর কি আছে, স্কেচ পেন, যার বৃত্তকলায় কেন্দ্রীয় কোণের মান হচ্ছে 72 ডিগ্রি। সুতরাং এই বৃত্তে আবার আমরা 72 ডিগ্রি কোণ অঙ্কন করব। এখানে চাঁদাটা বসালাম এইভাবে। ঠিক আছে, এই 72 ডিগ্রি কোণ অঙ্কন করবো। তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 70-এর পর দু ঘর, 71, 72। ঠিক আছে, এখানে পয়েন্ট করে নিয়েছি। এবার আমরা কেন্দ্রের সঙ্গে এই পয়েন্টটা জয়েন করব। ঠিক আছে, এখানে দেখো আমরা 72 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এটা হচ্ছে 72 ডিগ্রি, এবং সেটা কার জন্য, সেটা হচ্ছে স্কেচ পেনের জন্য। তাহলে এখানে লিখবো স্কেচ পেন, স্কেচ পেন। ঠিক আছে, এরপর নেক্সট কি আছে দেখো, কাঁচি, যার বৃত্তকলায় কেন্দ্রীয় কোণের মান হচ্ছে 150 ডিগ্রি। সুতরাং এখানে আমরা চাঁদা বসিয়ে 150 ডিগ্রি কোণ অঙ্কন করব। ঠিক আছে, 150 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, এখানে হচ্ছে 150 ডিগ্রি কোণ। ঠিক আছে, এখানে পয়েন্ট করে নিলাম। এবার আমরা কি করব, কেন্দ্র আর এই পয়েন্টটা যোগ করে দেব। এখানে কেন্দ্র আছে, জাস্ট জয়েন করে দেবো। ঠিক আছে, তো এখানে দেখো 150 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। এই কোণটার মান কত, 150 ডিগ্রি, এবং এটা কাঁচি দখল করে আছে, তাহলে কাঁচি। এরপর নেক্সট কি আছে দেখো, রঙিন ফিতে, যার বৃত্তকলায় কেন্দ্রীয় কোণের মান হচ্ছে 36 ডিগ্রি। তাহলে এইখানে চাঁদা বসিয়ে 36 ডিগ্রি কোণ অঙ্কন করব আমরা। ঠিক আছে, তাহলে 0, 10, 20, 30, 35, 36। ঠিক আছে, এখানে দেখো পয়েন্ট নিয়ে নিয়েছি। এবার জাস্ট জয়েন করার পালা। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের 36 ডিগ্রি কোণ, এবং এটা রঙিন ফিতের জন্য, রঙিন ফিতে।
এরপর সব থেকে শেষে কি আছে দেখো, পিচবোর্ড, যার বৃত্তকলায় কেন্দ্রীয় কোণের মান কত হবে, 48 ডিগ্রি। দেখো এখানে 48 ডিগ্রিটা মিলে যাবে, আমাদেরকে আর 48 ডিগ্রি করতে হবে না। এখানে দেখো 48 ডিগ্রি কোণটা মিলে যাবে পুরোপুরি, যেমন দেখো এখানে 0, 10, 20, 30, 40, 45, 46, 47, 48। দেখো এখানে 48 ডিগ্রিতে পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে আমাদের 48 ডিগ্রি এখানে হয়ে গেল, তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, মিলে যাচ্ছে যেহেতু। তাহলে এটা হচ্ছে 48 ডিগ্রি। আর এটা কে দখল করে আছে, পিচবোর্ড। তাহলে এটা হচ্ছে পিচবোর্ড। আর এটাই হচ্ছে আমাদের উক্ত প্রশ্নের পাইচিত্র। এরপর 8 দাগের প্রশ্নটা কি বলছে, একদিন চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম। ঠিক আছে, তাহলে কিছু চিত্রশিল্পী আছে, এবার তাদেরকে কতজন দর্শক পছন্দ করেন তার একটা তালিকা। যেমন চিত্রশিল্পী যামিনী রায়কে পছন্দ করেন 150 জন দর্শক, চিত্রশিল্পী নন্দলাল বসুকে পছন্দ করেন 120 জন দর্শক, চিত্রশিল্পী চিন্তামণি করকে পছন্দ করেন 80 জন দর্শক, এবং চিত্রশিল্পী গণেশ পাইনকে পছন্দ করেন 100 জন দর্শক। ঠিক আছে, এটা একটা ডেটা। এবার কি বলছে, এই ডেটা নিয়ে পাইচিত্র বানাই ও বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে মোট দর্শক কত আছে সেটা লিখে নেব। এখানে আমরা জানি মোট দর্শক কতজন, 450 জন, যেটা বলে দিয়েছে। তাহলে প্রথমে এটা লিখে নেব যে মোট দর্শক সমান কি হবে, 450 জন। ঠিক আছে, এরপর আমরা কি করব, একজন একজন করে বের করব প্রত্যেকের অংশ। যেমন প্রথমে আছেন যামিনী রায়, তাহলে অতএব দিয়ে লিখবো, অতএব যামিনী রায় এর দর্শকের অংশ। ঠিক আছে, তাহলে যামিনী রায়ের দর্শকের অংশ কি হবে, যামিনী রায়কে পছন্দ করেন 150 জন, তাহলে 150 বাই টোটাল কত, 450। তাহলে 150 বাই 450 অংশ। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যামিনী রায়ের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণটা বের করব। তাহলে এখানে লিখবো, অতএব যামিনী রায় এর বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ কি হবে, যামিনী রায়ের দর্শকের অংশ 150/450 গণিত, এখানে আমরা কি করব, কত দিয়ে গুণ করব, এখানে আমরা কত দিয়ে গুণ করব, পূর্ণবৃত্তর যা কোণ হবে সেটা সেটা কত, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 150/450 গণিত 360, এটা ক্যালকুলেট করলে হবে 120 ডিগ্রি। ঠিক আছে, এটা 120 ডিগ্রি ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব। এরপর নেক্সট আমরা বের করব নন্দলাল বসুর বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ। তাহলে অতএব দিয়ে লিখবো, অতএব নন্দলাল বসুর বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ সমান কি হবে, নন্দলাল বসুকে পছন্দ করেন 120 জন বাই টোটাল কত, 450 জন গণিত 360 ডিগ্রি। ঠিক আছে, এটা ক্যালকুলেট করলে কত আসবে, এটা কাটাকুটি করলে আসবে 96 ডিগ্রি। ঠিক আছে, এটা কাটাকুটি করলে আসবে 96 ডিগ্রি। কাটাকাটিটা খুবই সহজ, তোমরা রাফে করে নেবে। এরপর নেক্সট কি আছে দেখো, চিন্তামণি কর। তাহলে চিন্তামণি করের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ সমান কি হবে, দেখো চিন্তামণি করকে পছন্দ করেন 80 জন, 80 বাই টোটাল কতজন আছেন দর্শক, 450 জন, 450 গণিত 360 ডিগ্রি। তাহলে 80/450 গণিত 360, এটা ক্যালকুলেট করলে কাটাকাটি করলে কি হবে, 64 ডিগ্রি। ঠিক আছে, এরপর নেক্সট সব থেকে শেষে কি আছেন, গণেশ পাইন। তাহলে অতএব গণেশ
পাইনের দর্শকের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ সমান কি হবে? গণেশ পাইনকে পছন্দ করেন 100 জন, তাহলে 100 বাই টোটাল 450 গণিত 360 ডিগ্রি অবশ্যই। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে? 80 ডিগ্রি। ঠিক আছে, এটা প্রত্যেকটা কোণ যোগ করলে দেখো 360 ডিগ্রি হয়ে যাবে। এটা করছে 9 আর 6 15, 15 আর এখানে 10, মানে হচ্ছে 160 ডিগ্রি। তাহলে 160 আর 80 মানে 240, 240 যুক্ত 120 মানে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি কমপ্লিট হয়ে যাচ্ছে, তার মানে এটা ঠিক আছে আমাদের ক্যালকুলেশন। এবারে বৃত্তকলায় কেন্দ্রীয় কোণের মানগুলোকে কাজে লাগিয়ে আমরা পাইচিত্রটা তৈরি করব। বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ তৈরি করার জন্য আমরা এখানে বৃত্ত এঁকে নিয়েছি এবং প্রত্যেকটা শিল্পীর বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ কত সেটাও বের করে নিয়েছি। তাহলে প্রথমে আমরা যামিনী রায়ের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ কত 120 ডিগ্রি সেটা প্ল্যান করব। ঠিক আছে, তাহলে এখানে 120 ডিগ্রি কোণ অঙ্কন করব আমরা। এখানে দেখো প্রথমে চাঁদাটা বসিয়ে নিলাম, অ্যালাইন করে নিলাম। এবার 120 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120। তাহলে 120 এখানে আসছে, তাহলে আমরা এখানে পয়েন্ট করে দেবো। এবার কি করব? সেন্টার পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করে দেবো। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের 120 ডিগ্রি। 120 ডিগ্রি হলো, এটা কার? যামিনী রায়। তাহলে এখানে লিখবো যামিনী রায়। এরপর নেক্সট কে আছেন? এরপর যামিনী রায়ের পরে আছেন নন্দলাল বসু, যার বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ 96 ডিগ্রি। সুতরাং এখানে আবার 96 ডিগ্রি কোণ অঙ্কন করব আমরা। 96 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এখানে 95, 95 এর পর এক ঘর 96। ঠিক আছে, 95 এর পর এক ঘর 96। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 96 ডিগ্রি। এটাকে নন্দলাল বসু। এরপর কে আছেন? চিন্তামণি কর, যার বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ 64 ডিগ্রি। তাহলে এখানে বসাবো আমরা চাঁদা। 64 ডিগ্রি, তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, এখানে হচ্ছে 65, 65 থেকে এক ঘর কমে 64। ঠিক আছে, এটা হচ্ছে 64 ডিগ্রি। 64 ডিগ্রিকে চিন্তামণি কর। এরপর নেক্সট কে আছেন? গণেশ পাইন, যার বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ 80 ডিগ্রি। তাহলে এটা অটোমেটিক্যালি 80 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এখানে এটা অটোমেটিক্যালি 80 ডিগ্রি হয়ে যাবে। দেখো এখানে চাঁদায় সম্পূর্ণ মিলে যাচ্ছে 80 ডিগ্রি, এখানে 80 ডিগ্রিতে মিলে যাচ্ছে। তার মানে গণেশ পাইন 80 ডিগ্রি মিলে যাচ্ছে। আর যেহেতু এটা মিলে যাচ্ছে সেই জন্য আমরা বলতে পারি যে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। আর এটাই হচ্ছে 8-এর দাগের প্রশ্নের পাইচিত্র। এরপর 9-এর দাগের প্রশ্নটা কি বলছে? 180 জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের পাইচিত্র বানানো হলো। তাহলে 180 জনকে জিজ্ঞাসা করা হয়েছে যে তাদের ফেভারিট ঋতু কোনটা, এবার তারা উত্তর দিয়েছে এবং সেটার উপর ভিত্তি করে এই পাইচিত্রটা বানানো হয়েছে। যেমন 180 জনের মধ্যে 10% বর্ষাকাল পছন্দ করেন, 30% বসন্তকাল পছন্দ করেন, 40% শীতকাল পছন্দ করেন এবং 20% গ্রীষ্মকাল পছন্দ করেন। তো এই পাইচিত্রের ওপর ভিত্তি করে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো আমাদের উত্তর করতে হবে। কিন্তু প্রশ্ন উত্তর করার আগে সবার আগে আমরা লিখে নেব যে টোটাল জনসংখ্যা কত। মোট জনসংখ্যা সেটা কত? সেটা হচ্ছে 180 জন, যেটা প্রশ্নে প্রদত্ত বা বলে দিয়েছে।
এরপর কি বলছে, সবচেয়ে বেশি, অর্থাৎ প্রথম প্রশ্ন 9 দাগের, সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং সেটা কতজন। তাহলে আমরা এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি যে 40% লোক শীতকাল পছন্দ করেন। ঠিক আছে, তাহলে সেটাই আমরা লিখবো যে সবচেয়ে বেশি পছন্দ করে, এখানে তীর দিয়ে লিখবো শীতকাল। শীতকাল লিখলাম, দিয়ে এবার কতজন সেটা বের করব। তাহলে 40% মানে কি 40/100, পার্সেন্ট মানে কি 100-র মধ্যে, তাহলে 40% মানে 40/100 গণিত টোটাল কত, 180 জন। 40/100 গণিত 180। এবারে এটা কাটাকাটি করলে কি হবে, এটা কাটাকাটি করলে হবে 4×18 72 জন। তাহলে 72 জন 180 জনের মধ্যে শীতকাল পছন্দ করেন। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। ঠিক আছে, এরপর নেক্সট কি বলছে দেখো, 2 নম্বর প্রশ্ন, সবচেয়ে কম মানে সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করেন এবং সেটাও কতজন। তাহলে সবচেয়ে কম জন পছন্দ করেন এখানে দেখতে পাচ্ছি 10%, সেটা বর্ষাকাল। তাহলে সেটা লিখবো এখানে, বর্ষাকাল সবচেয়ে কম পছন্দ করা হয় এখানে। ঠিক আছে, এবং বর্ষাকাল সেটা কতজন হবে, 10% মানে 10/100 গণিত 180। ঠিক আছে, সেটা কতজন হবে, 18 জন। খুব সিম্পল। এরপর 3 দাগের প্রশ্নটা কি বলছে, কতজন গ্রীষ্মকাল পছন্দ করেন। তাহলে গ্রীষ্মকাল পছন্দ করেন 20% লোক। তাহলে 20/100 গণিত টোটাল 180 জন। তাহলে 20/100 গণিত 180 সমান, দেখো 20 শূন্য গেল, 100 শূন্য গেল, আবার একটা শূন্য গেল, এখানে 18 শূন্য গেল, 18 দুগুণে 36 জন। অর্থাৎ 180 জনের মধ্যে 36 জন গ্রীষ্মকাল পছন্দ করেন। ঠিক আছে, এটা একটা উত্তর হয়ে গেল। দুয়েরটা একটা উত্তর 18 জন পেয়ে গেছি আমরা আগেই, যে কতজন বর্ষাকাল পছন্দ করেন। এরপর লাস্ট সব থেকে প্রশ্নের উত্তরটা আমরা দেব। এরপর 4 দাগের প্রশ্নটা কি বলছে, সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে। আমরা পাইচিত্রটা দেখলে বুঝতে পারছি যে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষাকালকে রিপ্রেজেন্ট করা হয়েছে, যার ভাগ হচ্ছে শুধুমাত্র 10%। ঠিক আছে, বর্ষাকালটা সব থেকে ছোট, কারণ 10%টাই তো সব থেকে কম। 10%, তারপর 20%, তারপর 30%, তারপর 40%। মানে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতুকে বোঝানো হয়েছে, সেটা হবে বর্ষাকাল। অর্থাৎ সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতুকে বোঝানো হয়েছে, বর্ষাকাল। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর। ক্লাস 8-এর কোষে দেখি 2 এর পার্ট 3 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 2 এর 7-এর দাগ থেকে শুরু করে 9-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।